এসেছিলেন এবং তারপর কিন্তু তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন, যেখানে কিন্তু তিনি বলেছেন যে সিসিইউ বা আইসিইউ বা ভেন্টিলেশন যে কথাটি আমরা বলি না কেন, বেগম জিয়ার বর্তমান শারীরিক কন্ডিশন খুবই নাজুক অবস্থায় আছেন বলে তিনি জানিয়েছেন। এই মুহূর্তে আমি যদি আপনাকে বলতে চাই, আমি কথা বলেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে, ফোনে আমাদের কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে গতকালকেও বেগম খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হয়েছে আজও ঠিক সেই চিকিৎসাই দেওয়া হচ্ছে। তবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে কোথাও কোথাও বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু বলেছেন এই মুহূর্তে এই ধরনের কোনো তথ্য তার কাছে নেই এবং তিনি যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা আগেও যেমন চলছিলেন এখনও সেই একই চিকিৎসা চলছে। একই সাথে কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে যে ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে সেখান থেকে কিন্তু আসলে দলের যিনি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু আসলে গণমাধ্যমের কাছে হচ্ছে তার সূত্র দিয়ে আসলে খবর প্রকাশ করতে বলা হয়েছে এবং আমরা অপেক্ষা করছি যে আসলে মেডিকেল বোর্ড বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানার চেষ্টা আমরা করছি। কারণ বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা জানতে পারছি যে বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইসিইউতে নেওয়া হচ্ছে, এ ধরনের একটি তথ্য ছড়িয়ে পড়ে। এর আগে কিন্তু গতকাল রাত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড তারা কিন্তু সেখানে বৈঠক করেন এবং গতকাল রাতে কিন্তু তার ডায়ালাইসিস করা হয় এবং ডায়ালাইসিসের পর কিন্তু তিনি কিন্তু চিকিৎসকদের ডাকে সাড়া দিয়েছিলেন এবং তার চিকিৎসা যদি শরীর কিছুটা খারাপ হলেও কিন্তু সকালে তার শরীর আবারও কিছুটা উন্নতির দিকে যায় বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও কিন্তু আমরা জানি যে বেগম জিয়া কিন্তু নানা ধরনের শারীরিক সমস্যা নিয়ে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। গত শুক্রবার রাতে কিন্তু তার শারীরিক অবস্থা অনেকটাই সংকটাপন্ন হয় বলে আমরা তখন জানতে পেরেছি এবং তার প্রেক্ষিতে আজ কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু বলা হচ্ছে যে আহমেদ আজম খান এসে বলেছেন যে আহমেদ আজম খান তিনি দেখে এসে কিন্তু বলেছেন যে যে অবস্থার কথাই বলা হোক না কেন আসলে ওনার শারীরিক অবস্থা খুব একটা সুখকর নয় বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আসলে আইসিইউ থেকে সিসিইউ থেকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যেটি বলা হোক না কেন, তারা বলছেন যে ওনার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, অর্থাৎ খুবই নাজুক অবস্থায় আছেন বলে তিনি জানিয়েছেন। এর আগে কিন্তু আজ একটি অনুষ্ঠানে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু বলেছেন যে আজকে যে সেখানে তিনি বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু হচ্ছে যে দেশি বিদেশি চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার সুচিকিৎসার জন্য এবং একই সাথে কিন্তু তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন। আর আজকের এই হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইসিইউতে বা লাইফ সাপোর্টে নেওয়া হচ্ছে, এই তথ্য ছড়িয়ে পড়ার পর কিন্তু এক ধরনের আতঙ্ক বা মানুষের মধ্যে কিন্তু এক ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় এবং সেই সাথে কিন্তু জনগণের মধ্যে বা এখানে উপস্থিত যেসব নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু আমরা এক ধরনের আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে এবং তারা আসলে জানার চেষ্টা করছেন যে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি আসলে কি। এমন পরিস্থিতিতে কিন্তু সাধারণ জনগণ থেকে শুরু করে এখানে উপস্থিত যেসব নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তারা কিন্তু বলছেন যে দলের পক্ষ থেকে যেন একটি সুনির্দিষ্টভাবে জানানো হয় যে বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক কন্ডিশন কি এবং সেটি যেন দলের পক্ষ থেকে জানানো হয়। এছাড়াও আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি এবং জানতে পারছি যে যেটি তিনি চিকিৎসা নিচ্ছেন এবং গতকাল রাতে তার কিডনি ডায়ালাইসিস করার পরে কিন্তু এখন কিছুটা চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ তথ্য। ফয়সাল। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।